सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सिदरतुल मुंतहा तक ओ पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे। सिदरतुल मुंतहा तक ओ पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे, मर्तबे उनके सबसे है ऊंचे। क्यों ना होते दो टुकड़े कमर के, क्यों ना होते दो टुकड़े कमर के, कर रहा जब इशारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। दीने आका सहाबा जो लाए, रसद हमको हक के दिखाए। दीने आका सहाबा जो लाए, रास्ते हमको हक के दिखाए, रास्ते हमको हक के दिखाए। उस हिदायत के रोशन महल में, उस हिदायत के रोशन महल में, रसद का एक मीनारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। पढ़ते रब को जो कुरान जाए, हुस्न तेरे पे कुर्बान जाए। पढ़ते रब का जो कुरान जाए, हुस्न पे तेरी कुर्बान जाए, हुस्न पे तेरी कुर्बान जाए। आशिकाने मोहम्मद की खातिर, आशिकाने मोहम्मद की खातिर, जालुला का नजारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। আবার ব্যাখ্যা আরম্ভ করে দিয়েছে। ধরেন একটা কেলা আছে, একটা কেলা আছে, এখন কেলাটাকে যদি দখল করতে চাও, কেলা বুঝতে পারছেন না? আগেকার জামানায় সব কেলা ছিল, সব বাঁশের কেল্লা নাম শোনেন না? বাঁশের কেল্লা, তিতুমিরের বাঁশের কেল্লা, এসব পড়োনি? কেলা মানে হচ্ছে একটা প্রোটেক্টেড জায়গা, চতুর্দিকে উঁচু পাঁচিল, যেমন এখন জেলখানা। ওর ভিতরে যখন থাকবে, বাইরে সমস্ত বিপদ আপদ থেকে, মুসিবত থেকে বেঁচে থাকবে, ওর মধ্যে আছে। আগেকার সব রাজারা বড় বড় সব কেলা বানিয়ে রাখত। তো এখন বলছে আল্লামা রুম বলছে, কেউ যদি একটা কেলাকে দখল করতে চায়, দখল করছে কেন? কেলাটাকে নেবার লাগে। যুদ্ধ হয়েছিল হযরতে খাইবারের যুদ্ধে, হযরত আলী হুজুরের কেলার দরজা তুলে বাঁ হাতে করে ছেঁকে লড়াই করলেন। ঘটনা শোনেন না? যখন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন 70 গজ দূরে পড়েছিল, তারপরে 70 জন সাহাবা ওটাকে চাগাতে পারে না। একবার জোরে বলে। তাহলে পাল্লাটা 70 জন সাহাবা হিলাতে পারে না। ওই পাল্লাটা কত মোটা, কত ওজনওয়ালা, তাহলে কি রকম কেলা বুঝতে পারছেন?
এখন যদি কেউ কেল্লা, আমাদের ভাষায় কেল্লা, কেল্লাকে যদি কেউ দখল করতে চায় তাহলে সে ওই কেল্লাটাকে নিজের করবে বলেই দখল করছে, নিজের করবে বলে তো দখল করছে। এখন কেল্লা দখল করতে গেলে কি করতে হবে? প্রথমে অ্যাটাকটা কার উপরে করতে হবে? কেল্লার উপরে করতে হবে, নাহলে কেল্লা দখল হবে কি করে? আল্লামা রুম বলছে একটা কেল্লাকে দখল করতে গেলে প্রথমে তুমি নিজেই তোমার যে কেল্লা দখল করে নিজের করবে বলছো সেটাকে আঘাত করতে হবে, সেটাকে অ্যাটাক করতে হবে। অ্যাটাক করে ভেঙে ভেঙে মিসমার করে যখন কেল্লা হাতে পেয়ে যাবে তখন নতুন করে আবার কেল্লার পাঁচিল উঁচু করবে, আবার নতুন করে সাজাবে। কথা ঠিক না বলুন? ওই রকম দ্বারা নিজের উপরে নিজেই অ্যাটাক করতে হবে, কারণ এই দিলকে দখল করতে হবে, দিলকে দখল করতে হবে। তোমার খেয়াল তুমি খারাপ নজর দাও, জেনা করো চোখ দিয়ে, ওটাকে তোমাকে অ্যাটাক করে নিচু করতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম এই মওকাতে চারটি উদাহরণ দিয়েছে। 4 নম্বর উদাহরণ দিয়ে চলে যায়। 4 নম্বর উদাহরণ হচ্ছে, এ মুসলমানের ছেলেরা, ধরেন একটা বড় খাল আছে, একটা খাল আছে, সেই খালে ময়লা পড়ে গেছে, ময়লা পড়ে গেছে, ময়লা পড়ে গিয়ে আর খাল পুরো জ্যাম হয়ে গেছে, খাল জ্যাম হয়ে গিয়ে আর পানি যাচ্ছে খুব চিকচিক চিকচিক অল্প অল্প করে পানি যেতে আরম্ভ করেছে। এখন কেউ যদি মনে করে এই খালকে সংস্কার করব, পানির ফোর্সটাকে বাড়াবো, তাহলে কি করতে হবে? একদিকটা গার্ড করে দিতে হবে, পানিটাকে গার্ড করে দিয়ে সেটাকে খুঁড়তে হবে। যখন খুঁড়াখুড়ি হবে, যখন পানি যাচ্ছিল ওটা কি মোটামুটি টুকটুক করে পানি যাচ্ছিল, এখন এটাকে যদি সারাতে চান, খালকে সংস্কার যদি করতে চান, ওই খালের হাল আরো খারাপ হয়ে যাবে, আরো ব্যতিব্যস্ত হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, কিন্তু একবার যখন খাল সংস্কার হয়ে যাবে আর পানির বাউন্ডারি যখন খুলে যাবে, এত পানি যাবে, এত পানি যাবে, এত পানি যাবে, একটা দুটো নয়, হাজার হাজার বিঘে, হাজার হাজার বিঘে জমিকে আল্লাহ পাকের হুকুমে সবুজ হয়ে যাবে, পানি দিতে আরম্ভ করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খাজা মাইনুদ্দিন হুজুর তিনি তিনার খালকে এমন ভাবে সংস্কার করেছিলেন, তিনার ওসিলাতে 90 লক্ষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামাত আলী জৌনপুরি হুজুরদের ওসিলাতে 1 কোটির বেশি বাংলায় মুসলমান হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত আহমদ বিন হাম্বল হুজুরের প্রচারে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের প্রচেষ্টায় 12 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের ওসিলাতে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করেছে। কারণ তিনারা তিনাদের দিলকে এমন ভাবে সাফ করেছে, আর এত পানির ফোর্স, রুহানি পানি এত বেরোতে আরম্ভ করেছে, যেমন খাল অল্প অল্প পানি যাচ্ছে, ওতে কি জমি চাষ হবে? যখন খাল সংস্কার হয়ে হরহর হরহর করে যখন পানি যাবে, দেখবেন হাজার হাজার বিঘে ওইটা চাষ হচ্ছে। ওই রকম তার নিজের দিলকে এমন ভাবে সাফ করেছে, প্রথমে নিজে কম মেহনত করে এমন সাফ, উনাদের ওসিলাতে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করেছে, উনাদের ওসিলাতে বান্দাদের দিলে নূর পয়দা করে দিয়েছে, উনাদের দিলের ওসিলাতে বান্দাদের দিলগুলোকে আমার আল্লাহ আলো করে দিয়েছে। জোরে বলে, প্রথম মেহনত কাকে করতে হবে? দিল সাফ করেন, দুনিয়া বের করেন। যদি দুনিয়াও থাকে তোমার দিলে আল্লাহ থাকবে না, তোমার দুনিয়া যদি থাকে তোমার দিলে, তোমার দুনিয়া বেরিয়ে যাবে, তোমার দিলে আল্লাহ ঢুকে যাবে। আপনারা জানেন শয়তান কোথায় থাকে? শয়তানের বাড়ি কোথায় বলেন দেখি? শয়তানের বাড়ি কোথায় জানেন? কোথায় শয়তানের বাড়ি? শয়তান কোথায় থাকে? ওইটা আমি অনেক জায়গায় বলেছি, শয়তান ভালো জায়গায় থাকে না, খারাপ জায়গায় থাকে। ভালো জায়গায় শয়তানের বাড়ি, ওর বাড়িটা শয়তান হুজুর পাক বলেছেন মানুষের দিলের উপরে বসতে। আজকে সারা দিন হয়ে গেছে, অনেকের 2-3 ঘন্টা। আচ্ছা, এখন শয়তানের কথা বললো, এর আগে শয়তানের কথা মনে হচ্ছে? তাহলে আমরা শয়তানকে 2-4 সেকেন্ড, 2-4 ঘন্টা, 2-5 মিনিটের লেগে ভুলে যাই, যাই না? যাই না? শয়তান কিন্তু 1 সেকেন্ডের লেগে আমাদের বলেনি। শয়তান আপ্রাণ চেষ্টা করছে আপনি জাহান্নামী হয়ে যান, আমি জাহান্নামী হয়ে যাই, আপনি জাহান্নামী হয়ে যান। কারণ ঝগড়া শুরু হয়েছে বাবার সাথে, কার সাথে? বাবার সাথে। আদম আলাইহিস সালামের সাথে ঝগড়া শুরু হয়েছে, হিংসা, অহংকার, তাকাব্বুরি, ফকর শেষ হয়ে গেছে। মুআল্লিমুল মালাকুত ছিল,
আর সমস্ত ফেরেশতাদের ইমাম আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। বড় জ্ঞানী ছিল, বড় জ্ঞানী, আর ইবাদত এত করত। হুজুর বলেছেন এই জমিনের একটা ইঞ্চি একটা সরষের পরিমাণ ফাঁকা জায়গা নেই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে না। শয়তান কুলা বস থেকে দিলের উপরে। শয়তান সবসময় আমাকে গুমরা, আপনাকে আমাদের সবসময় জাহান্নামী করতে চায়। শয়তান কি চায়? আর আমার আল্লাহ দয়াময়, আল্লাহ চায় বান্দারা জান্নাতি হয়ে যায়। এজন্যই তো শয়তান গুমরা করতে পারে না সবাইকে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে বলবেন। হযরতে ইমামে গাজ্জালী হুজুর মিনহাজুল আবেদিন কিতাবে একটা শয়তানের অধ্যায় করেছে। অধ্যায় করে বলেছে, তোমরা জানো কি জানি না, যখন মানুষ পয়দা হয়, বাচ্চা পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দাদের দিলে একটা করে ফেরেশতা বসিয়ে দেয়। দুটো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ফেরেশতা আছে। দিলের উপর একটা ফেরেশতা আল্লাহ বসিয়ে দেয়। ফেরেশতার নাম হচ্ছে মুলহাম। আর সে সবসময় মানুষের দিলে ইলহাম দেয়। ইলহাম দেয়। কি ইলহাম দেয়? ভালো নামাজ পড়ো, রোজা রাখো, হারাম খেওনি, খুন করোনি, চুরি করোনি, জিনা করোনি। তুমি খারাপ নজরে কাউকে দেখছো, মনের মধ্যে হচ্ছে দেখিসনি আল্লাহ নারাজ হবে। হয় না? আর শয়তানের সাথে সাথে একটা তার প্রতিনিধি বসিয়ে দেয়, নাম হচ্ছে ওয়াসওয়াস। মুলহাম ইলহাম দেয়, ওয়াসওয়াস ওয়াসওয়াসা দেয়। খারাপের মদ খাও, গাঁজা খাও, চুরি করো, ডাকাতি করো, মাথায় ঢুকছে, আল্লাহ মাফ করেন। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছে কি, আল্লাহ জি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। আল্লাহ যে মানুষের বুকের উপরে থাকে সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করে। সকলে আল্লাহু আমিন। মাথায় ঢুকছে, এই দিলকে সাফ করতে হবে। এই দিল যদি সাফ না হয় কোনদিন, এই দিলকে সাফ করতে গেলে তাহলে এই শরীরকে ভাঙতে হবে। শরীরকে ভাঙতে হবে। আল্লাহর ওলিদের তিনটে গুণ হযরত আল্লামা রুম বলেছেন, আল্লাহর সবচেয়ে বড় তিনটে গুণ ওলিরা কম কথা বলে, কম কথা বলে। দ্বিতীয় নম্বর কম খায়, তৃতীয় নম্বর কম ঘুমোয়। শয়তান কার শরীরটাকে পছন্দ করে জানেন? শয়তান কমজোরের শরীর পছন্দ করে, শয়তান শক্তিশালী শরীর পছন্দ করে। যা খুব গুন্ডা মাস্টার সান্ডা সুন্ডা দেখবেন ওরাই ঘর ভাঙতে যায়, আর যে নিজেই লড়তে পারছে না তুই যাবি। কথা ঠিক না? শয়তান কোন শরীরটাকে বেশি পছন্দ করে? যে শরীরটা খুব তাকতবর, শক্তিশালী। কথা একবার ভেঙে দাও, ভেঙে নতুন করে যখন ঘর তৈরি করবে ওখানে শয়তান ঢুকতে পারবে। কম কথা বলা, কম ঘুমানো, কম খাওয়া, এই তিনটেতেই দেখে বান্দাকে কমজোর করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুপ করে থাকাটাও একটা ইবাদত। আপনি যদি চুপ করে থাকেন না, চুপ, ওটাও একটা ইবাদত। এমনি দুনিয়ার ফিতনা, মাচায় বসে বসে গল্প করছে, বলে তুই জানিস এই ছেলেটা এই করেছে, গীবত। তুই জানিস ও মদ খেয়ে নিয়েছে, আমি দেখেছি, গীবত। তুই জানিস আমি ওই ছেলেটা অমুক মেয়ের সঙ্গে জিনা করেছে, গীবত। তুমিও ওর ব্যাপারে একটা জানো, তোমার মনের মধ্যে খুসখুস হচ্ছে, আমিও বলি। তখন তুমি চুপ হয়ে যাও, আল্লাহ সওয়াব দেবে। আল্লাহ কি বলছে? তোমরা একে অপরের আয়েবকে লুকাও, আমি তোমাদের আয়েব কিয়ামতে লুকিয়ে জান্নাত দিয়ে দেব। কিন্তু নবীর ব্যাপারে আয়েব লুকোবার কথা নয়। আল্লাহ শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? ওয়ালিদ বিন মুগীরা রাসূলুল্লাহকে পাগল বলেছে, আল্লাহ তার আয়েব প্রকাশ করেছে, 10টা দোষ প্রকাশ করে দিয়েছে। ও ব্যাপারে এমনিতে দুনিয়ার যত রকমের দুনিয়াদারি শুনছেন আপনারা, তাহলে আমাদের কি করতে হবে? কম কথা বলতে হবে। এটা একটা শিক্ষা নিয়ে যান। দিল সাফ করতে চান তো, আল্লাহ বসাতে চান তো, কম কথা বলবেন, কম খাবেন, আর কম ঘুমাবেন। কম ঘুমাবেন মানে কি? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা, কম খাওয়া মানে বেশি বেশি রোজা রাখতে হবে। যত বেশি বেশি রোজা রাখবে আমার আল্লাহ তোমার নফসকে কমজোর করে দেবে, নফসকে তাকতবর থেকে কমজোর করে দেবে। এই মুসলমানের ছেলেরা কম কথা বলা যত প্র্যাকটিস করবে আমার আল্লাহ তোমার দরজাকে বুলন্দ করে দেবে। কারণ কম কথা বলাও সওয়াবের কাজ। যত কম কথা বলবে ভিতরে তত জিকির হবে, পাশে জিকির তোমার হাসিল হয়ে যাবে। এর বিরুম্মত উম্মতিরা জিকির এসে যাবে, আর বেশি বেশি রোজা রাখলে নফস কমজোর হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে
কম ঘুমোতে হবে, কম ঘুমোতে হবে মানে রাত্রে বেলা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ আল্লাহ করেছে এ মুসলমানের ছেলেরা। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ পড়ার হুকুম দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার হুকুম দিয়েছে। তার মানে কি রাসূলুল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়াটা ওয়াজিব ছিল, পড়তেই হবে, পড়তেই হবে। এর উম্মত উম্মতিরা, কারণ তাহাজ্জুদের নামাজ রাত্রি বেলায় আল্লাহ দিনের থেকে রাতকে বেশি মহব্বত করে। এজন্য তো গোটা কায়নাত অন্ধকার, গোটা কায়নাত অন্ধকার, মাত্র 3% 97 ভাগ হচ্ছে ব্ল্যাক হোল বলা হয়, আর বৈজ্ঞানিকদের ভাষায়, সায়েন্সের ভাষায় ব্ল্যাক হোল বলা হয়। অন্ধকার অন্ধকার অন্ধকার, মাত্র 3 ভাগ আলো। তাও কি মুসলমান, অর্ধেকটা যখন আলো থাকে অর্ধেকটা অন্ধকার, আবার অর্ধেকটা অন্ধকার হলে অর্ধেকটা আলো। এর উম্মত উম্মতিরা, তাই রাতকে আমার আল্লাহ খুব পছন্দ করে। এ মুসলমানের ছেলেরা, এই রাতকে আমাদের কাজে লাগাতে হবে। রাতকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে হবে না। রাত্রে আল্লাহর ইবাদত করতে হবে, জিকির করতে হবে, মুনাজাত করতে হবে, লম্বা লম্বা মুনাজাত করতে হবে। মনের কথাগুলো আল্লাহকে বলো, মরে যাওয়ার পরে আর বলতে পারবে না। কি চাই তুমি আর বাপকে বলো, মরে যাওয়ার পরে আর বলতে পারবে না। মুসলমানের ছেলেরা, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করো। এর উম্মত উম্মতিরা, কি হবে যখন সবাই ঘুমাবে, তুমি তোমার গ্রামে হাজার হাজার লোক, হাজার হাজার লোক ঘুমিয়ে আছে, তুমি নামাজ পাঠিতে বসে আল্লাহ জিকির করো, তুমি নামাজ পাঠিতে বসে আল্লাহ জিকির করো, কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আর মুরাকাবা করো, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আর মুনাজাত করো। তুমি যখন এরকম করবে, তুমি যখন এরকম করবে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আমার আল্লাহ, সবাই ঘুমোচ্ছে, ই কেন জেগে আছে? আমার আল্লাহ মালায়েকা ফেরেশতাদের বলে, তুই কি দেখতে পাচ্ছিস না ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার ব্যাপার, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মনে করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, ধ্বংস হয়ে যাবে। তিনটে হুজুর বলেছেন, তিনটে। একদল ধ্বংস কারা? যারা মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়ি, যারা নামাজ পড়ে আবার তাদের একটা গরম আলাদা আছে না, নেই? তাদের আবার তুই নামাজ পড়িস, আমি নামাজ পড়ি। খবরদার মুসলমান, তুমি নামাজি হলেও তুমি নিজেকে মনে মনে করো আমি বেনামাজির থেকেও খারাপ। অহংকার আল্লাহ পছন্দ, ইবাদতের অহংকার আল্লাহ পছন্দ করে। পীরের বেটা অহংকার চলবে, আমি আমি শয়তান অহংকারই শেষ হয়ে যায়। কম্পেয়ার করতে তুমি বলো আমি সবচেয়ে খারাপ। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর জীবনের শেষ ওসিয়াত করে গেছেন 4টে। জীবনের শেষ ওসিয়াত, মানে যে সব ওসিয়াতগুলো করেছেন তার মধ্যে শেষ ওসিয়াত মনে বলেছেন মুরিদদের করে, আমার মুরিদরা শোনো, নিজেকে সবসময় ছোট মনে করো। কি তোমার থেকে যদি কেউ জ্ঞানে বড় হয়, তাকে এই মনে করে তোমার থেকে বড় মনে করো, আমার থেকে জ্ঞান বেশি, আমার থেকে আমল বেশি। তোমার থেকে কেউ যদি মূর্খ হয়, তাকে এই মনে করে তোমার থেকে ভালো মনে করো যে আমার থেকে জ্ঞান কম, আমার থেকে জ্ঞান কম, আমার থেকে গুনাহ কম। কেন? মূর্খতার কারণে গুনাহ আল্লাহ এমনিতেই মাফ করে দেবে। না জেনে গুনাহ করলে আস্তাগফিরুল্লাহ, কি বলছো? ওই কানে এটা খুলে কথা বলো, পরিষ্কার জোরে জোরে আওয়াজ শুনছো? তোমার থেকে যদি মূর্খ হয়, বড় কিছু বলছেন, তুমি বলবে আমার থেকে ভালো। তোমার থেকে বয়সে যদি কেউ বড় হয়, তুমি এই মনে করে ভালো মনে করো আমার থেকে বয়স বেশি, আমার থেকে আমল বেশি। আর তোমার থেকে কেউ যদি ছোট হয়, তাকে এই মনে করে তোমার থেকে ভালো মনে করো আমার থেকে বয়স কম, আমার থেকে গুনাহ কম। আমার 30 বছরের গুনাহ, এর 12 বছরের গুনাহ, আমার থেকে অনেক ভালো। আমার 30 বছরের আমল, 70 বছরের আমল, আমার থেকে অনেক অনেক। আমি আমার থেকে জ্ঞানী, আমার থেকে আমল বেশি, অনেক বেশি জানে, বেশি বেশি ইবাদত করে। আমার থেকে জ্ঞান কম, আমার থেকে গুনাহ কম। কেন? না জানাই করে ফেলে আল্লাহ মাফ করে দেয়। কথা না জানাই গুনাহ করলে আল্লাহ মাফ করে না, করে না। ভুলবশত গুনাহ করে ফেলে আল্লাহ ইচ্ছা করে না, ভুলবশত। কাউকে নিজের থেকে বড় মনে করে না। এক নম্বর, তাহাজ্জুদ কেউ কেউ পড়ে আর মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়ি, ধ্বংস হয়ে যায়। অহংকার করবে, তুমি পড়ো দুঃখে দুঃখে, কেউ না জানে। দ্বিতীয় নম্বর, দ্বিতীয় কিছু দল আছে, তারা কাউকে বলে আমাকে তুলে দেবে, কাউকে বলে আমাকে অ্যালার্ম দেয়, অ্যালার্ম দিয়ে ইবাদত করে, আছে না নেই? আর কিছু কিছু তাহাজ্জুদ বুঝার বান্দা আছে, আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে তুলে দেয়, বান্দা ওঠো তাহাজ্জুদ পড়ে নাও।
আল্লাহ নিজে তুলে দেয়, ঠিক তাহাজ্জুদের সময় উঠে পড়ে, উঠে ইবাদত করে, আমার আল্লাহ নিজে তাকে দিয়ে ইবাদত করিয়ে নেয়। একবার জোরে বলে। আমরা গুনাহগার মানুষ, ফজরের সময় অ্যালার্ম দিতে হয়, এখানে অনেক মানুষ আছে অ্যালার্মও দিতে হয় না, এমনি এমনি উঠে পড়ে, আছে না নেই? আছে না নেই বলেন? যারা একটা দুটো হাত তুলে বলেন তো সবাই দেখে লিখ যে তাহাজ্জুদে এই ফজরের সময় অ্যালার্ম দেন না, এমনি এমনি উঠে পড়ে। দেখেছেন? যারা দেখুনি দেখো, আমি নয়, আমাকে অ্যালার্ম দিতে হয়। এই যে উঠছে, কেউ তুলছে, বলে কে তুলছে? ঘুম তো মৃত্যুর ভাই, মরার ভাই হচ্ছে ঘুম। ঘুমলে কোন খেয়াল থাকে? মত হলে যেমন খেয়াল, মতের কাছে কাছে ঘুম, মৃত্যুর ভাই বলা হয়েছে ঘুমকে। তা ঘুমলে তো কারো খেয়াল থাকে না। দেখেন না, ইনারা ঠিক অ্যালার্ম দেয় না, এমনি উঠে পড়ে। কে তোলে? আমার আল্লাহ বলে ওঠ বান্দা নামাজ পড়ে নে। ওরকম কিছু লোক আছে, তাকে আল্লাহ বলে ওঠো তাহাজ্জুদ পড়ে না। আমি এখানে আর ওইটা তুলতে বলছি না, হয়তো এখানেও দুই একজন বেরিয়ে যাবে তাহাজ্জুদ গুজার, যে বলবে আল্লাহ আমাকে তুলে দেয়, আমি ঠিক উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। মাথায় ঢুকছে? মেহনত করতে হবে, কম কথা বলবেন, কম ঘুমাবেন, কম খাবেন, খাওয়া দাওয়াটা কম করবেন। এমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ভুঁড়ি হয় আমাদের, ভুঁড়ি কাদের হয়? ভালো মানুষের মতন খেলে ভুঁড়ি হবে না, সুজাসি। কেন? খাবার নিয়ম কি? হুজুর পাক বলেছেন খাবার সুন্নত, এক ভাগ ফাঁকা থাকবে পেট, এক ভাগ খাবার খাবে, আর এক ভাগ পানি খাবে। পানি ভাত পানি খাবে, খাবার খাবে, আর এক ভাগ ফাঁকা রেখে দেবে। এটা ফাটাই হওয়ার মতন জায়গা দিতে হবে তো। পেট ভরে গলা বন্ধ খেয়ে না উঠতে পারছে না, বসে মাঝে ঝেঁকু তুলতে গেলে উঠে বসে ঝেঁকু তুলে আবার কথা ঠিক না বলে বলে হ্যাঁ ওইরকম ভাবে ভালো আল্লাহর জন্য সব কাজগুলো করতে বলেন ইনশাআল্লাহ। যত শরীরে তাকত হবে না, তত শয়তান তোমাকে চাগান দেবে, তত তোমাকে লোকের ঘর ভাঙতে মন যাবে। ভোটের সময় এখানে ঘর ভাঙাভাঙি হয়েছে না আইনে? হ্যাঁ এলাকায় হয়েছে না আইনে? চতুর্দিকে সব কে ঘর ভাঙছে? তাকতবার লোকেরা, যিনি নিজেই লড়তে পারে, রুগা পিক পিক ঘর ভাঙতে গেছে না, ও বলছে বাবা আমার কি করে হবে, আমি মুরব্বী লোক ঘর ভাঙবে না, ঠান্ডা গায়ে ওর ভিতরে শয়তান ঢুকে বসে আছে, ওই ভাঙছে। ও জানছে না আমি মানুষের ঘর ভাঙছি না, আমি নিজের হাতে নিজের জান্নাতের ঘরগুলোকে ভাঙছি, আমি নিজে নিজে আমার জান্নাতে যাওয়ার রাস্তায় কাঁটা দিচ্ছি। খবরদার মুসলমান, দিল সাফ করেন, দুনিয়ার লোভ ত্যাগ করেন। আল্লাহ আমাদের কাছ থেকে চাই, আমরা জান্নাত চাই, আখিরাত চাই, আল্লাহর দিদার চাই, কুরবিয়াত চাই, আল্লাহর নৈকট্য চাই, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের কাছে, আমরা শুধু দুনিয়া যেন না চাই, দুনিয়া ত্যাগ করে আল্লাহর দিকে চলে আসেন। আমার আল্লাহ নিজে আপনাকে তার মাহবুবের মাহবুব বন্ধুদের খাতায় নাম লিখিয়ে দেবে। একবার জোরে বলে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ভিডিও করেছেন। আমি কিন্তু কিয়ামতের দাবি দিয়ে রেখে আমি ভিডিও করিনি, আর যদি কেউ আমার ভিডিও করে থাকে আমি কিন্তু কিয়ামতের দাবি দিয়ে রাখলাম, যদি না করো কিয়ামত আল্লাহর সামনে বুঝা পড়া হবে। সুজাসি কথা, আমার কত ভিডিও সব ছেড়ে দিয়েছে। আমি আল্লাহকে কালকে রাতে অনেক চিন্তা হচ্ছিল যে কি করে এগুলোকে বন্ধ করা যাবে। আমি মরে যাবো না বেঁচে থাকবো বলে, আমি যে মরে যাবো না বেঁচে থাকবো, তা মরে যাবার পরেতে আমার ভিডিও করেন, শুনছেন আপনারা? আমি যখন মরে যাবো, তো মরে যাওয়ার পরে তো আমার ছবিটা দেখা যাবে, থাকলে দেখা যাবে, না থাকলে দেখা যাবে। আমি আমার সাথে একজন ছেলে আছে, বেচারি গরিব মানুষ, আল্লাহকে বড় করেন, আল্লাহর বরকত দেন। চায়ের দোকান, কোনো কাজ ছোট নয়, সব কাজই ভালো, হালাল কাজ সব ভালো। কথা কি খেটে খাবো আমার লজ্জা নেই? যারা সুদ খেয়ে বেড়াচ্ছে তাদের লজ্জা লাগে না, ঘুষ খেয়ে বেড়াচ্ছে তাদের লজ্জা, তোমরা খেটে খাও লজ্জা করে। তো চায়ের দোকান আছে, আমি বললাম তুই আমার থেকে ভালো, আল্লাহকে সাক্ষী বলেছে, আমার সাথে ঘরে, তুই আমার থেকে ভালো। বলে কেন? জুনায়েদের হাজার হাজার ছবি আছে, তোর একটা ছবি আছে? কথা ঠিক না ভুল বলে?
কথা বলে উদ্দেশ্য হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহকে। আল্লাহ আমাদের খেয়াল থেকে যদি সরে যায় আমরা ধ্বংস। আল্লাহ ভুলে যেও না, আল্লাহকে সবসময় খেয়ালে রাখে। তো দিল সাফ করতে হবে, এই দিলকে সাফ করে এমন ভাবে দিলটা তৈরি করতে হবে। দিল কোথা থাকে? দিল মানে কালবের স্থান কোথা? বাম স্থানে দোয়া বলছে এই কাল। এই কালকে এমন ভাবে তৈরি করতে হবে এই কালবে যেন আমার আল্লাহ বসে, আল্লাহ থাকে। আল্লাহ বসা মানে আল্লাহ থাকে না, আল্লাহ ঢুকিয়ে নিতে হবে যে আল্লাহ ছাড়া আর কিচ্ছু। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ নাম শুনেছেন আপনারা? জুন্নুন মিসরি উনি খবর পেলেন যে আন্তাতাকিয়া বলে একটা জায়গা আছে। কোথা? তুর্কিতে। আন্তাতাকিয়া। তো আন্তাতাকিয়ায় একজন আল্লাহর আশিক আছে। খবর পেয়ে উনি ওনার সঙ্গে, ওনার মহব্বতে, ওনার ভালোবাসায় ওনার সঙ্গে দিদার জিয়ারতের জন্য গেলেন, যে ওনার সঙ্গে কথা বলবো, দেখি কি রকম মানুষ। তো উনি বেইরে ওনার কাছে যেয়ে যখন পৌঁছেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে জুন্নুন মিসরি তুমি আমার কাছে কি করতে? বলে না হুজুর, আমি আপনার কাছে এসেছি, একটুখানি আমার কিছু কাজ আছে। বলে কি? বলে আমি আপনার জিয়ারতে এসেছি, আপনার কাছ থেকে কিছু রুহানি ফায়েজ পাওয়ার উদ্দেশ্যে এসেছি। ওই সময় ওই মানুষটা জিজ্ঞাসা বলে, এই জুন্নুন মিসরি বলো সাখাওয়াত কাকে বলে? সাখাওয়াত কাকে বলে? হুজুর বললেন সাখাওয়াত যারা দান খায়রাত করে, যাদের জামা নেই তাদের করে জামা দেয়, যারা খেতে পায় না তাদের করে খেতে দেয়, যারা পড়তে পারে না তাদের পড়তে দেয়। হ্যাঁ, এইভাবে যারা দান খায় তাদের বলে সাখাওয়াত। একে সাখাওয়াত বলে। বলে না না, আমি দুনিয়ার সাখাওয়াতের কথা বলিনি, আমি বলছি রুহের সাখাওয়াত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই সময় হযরতে জুন্নুন মিসরি হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। রুহের সাখাওয়াত ওয়াকে বলা হয় যে আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর জন্য ইবাদত করবে, অতক্ষণ পর্যন্ত ইবাদত করেই যাবে, অতক্ষণ পর্যন্ত চাইবে না যতক্ষণ না পুরা ইবাদতে কামালিয়াত হাসিল করছে। এর উম্মত উম্মতিরা, এটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওলি ওই যে আশিকের সঙ্গে দেখা করতে গেলেন, উনি বলতে আরম্ভ করে দিয়েছে, এ জুন্নুন মিসরি শোনো, এই রকম হাল আমার 20 বছর হয়ে আছে। 20 বছর ধরে এই হাল আমার অবস্থা। 20 বছর ধরে আমার আল্লাহ আমার হাল এমন করে দিয়েছে, আমি জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে, কিন্তু 20 বছর হয়ে গেল আমি আল্লাহর কাছে কিছু চাই না। এর উম্মত উম্মতিরা, আমরা নামাজ ঠিকঠাক করতে পারি না, আমরা দোয়া চাই, সবসময় দোয়া চাই, দুনিয়া চেয়ে বের হয়, দুনিয়া চেয়ে বেড়ায়। আমার আল্লাহ কি বলছেন? দুনিয়া ত্যাগ করো, কিন্তু আমরা ইবাদত করি দুনিয়ার জন্য, দুনিয়া যেন বড় হতে পারে, আমার ছেলে যেন চাকরি হতে পারে, আমার শরীরটা যেন ভালো হয়ে যায়, আমার এ হয়েছে, আমার ওই হয়েছে, কত রকমের দুনিয়ার চাওয়া। এ মুসলমানের ছেলেরা, চাইলে গুনাহ নয়, চাওয়া যাবে, চাওয়ারও কথা আছে, কিন্তু সত্যিকারের আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ চাই বান্দা দুনিয়া ছেড়ে আমাকে মহব্বত করুক। এ মুসলমানের ছেলেরা, আমাদের হাল এত খারাপ, আমরা ইবাদত করি আল্লাহর জন্য, আর দোয়া আবার দুনিয়ার দিকে চলে যায়, আমরা দোয়া দুনিয়ার দিকে করি। এর উম্মত উম্মতিরা, জুন্নুন মিসরিকে ওই মানুষটা বর্ণনা করতে আরম্ভ করেছে। আল্লাহর ওলি বলে 20 বছর ধরে হাল এমন হয়ে গেছে, আল্লাহ দোয়া চাইলে কবুল করে নেবে, কিন্তু 20 বছরে একবার আমি দোয়া চাইতে পারি না। বলে কেন দোয়া চাইতে পারেন না? বলে দোয়া চাওয়ার সময় আমার মনের মধ্যে এরকম হাল হয়ে যায়। বলে কি হাল হয়ে যায়? বলে আমি যখনই দোয়া চাইতে চাই, আমার মনের মধ্যে এসে যায় যে আমি দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই মজদুরের মতন হয়ে যাব না তো, যে দুনিয়াতে জন খাটে, তার মজদুরি কখন থেকে? সকাল 8টায় লাগে, বেলা 12টা পর্যন্ত, সকাল 8টা থেকে বেলা 12টা, হয়তো মাটি খুললো, মাটি খুঁড়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে আমাকে রোজ দাও। এর উম্মত উম্মতিরা, হুজুর বলছে আমি 20 বছর ধরে দোয়া চাইতে পারি না। কেন দোয়া চাইতে পারি না? আমি যখনই দোয়া চাইতে গেছি, আমার মনে মনে হয়েছে তুই ওই রকম মজদুরের মতন হয়ে যাবে, যারা দুনিয়ায় মনিবের কাজ করে আর পয়সা চায়, মনিবের কাজ করে আর পারিশ্রমিক চায়, তুই আল্লাহর কাজ করে যদি দোয়া চাস, তুইও তো এই রকম হয়ে যাবে। এই জন্য 20 বছর হয়ে গেল শুধু আল্লাহর ইবাদত করে গেছি, আল্লাহর কাছ থেকে দুনিয়ার একটা জিনিস আমি চাই না। আমরা আল্লাহ কি চাইছেন? যে আমাদের কাছে আমরা যে দুনিয়া ত্যাগ করি, তাই তো? দুনিয়া যেন আমাদের দিল থেকে বেরোয়, কিন্তু আমাদের ইবাদত আমল সমস্ত কিছু দেখেন দুনিয়া। আমরা দোয়া চাইছি কিসের লেগে? ধরেন সারা রাত ধরে ইবাদত করলেন তো আপনি,
যেমন কি বলে লাইলাতুল কদরে ইবাদত করলেন, রমজান মাসে লাইলাতুল কদরে ইবাদত, সারা রাত ইবাদত করে এবার বান্দা আল্লাহকে চাইবে, দেখি বান্দা কি চায়, আল্লাহ সব জানেন, বলছি দেখি বান্দা দোয়া চাইছে, আল্লাহ আমার ছেলেটাকে পাস করিয়ে দেন, সারা রাত ইবাদত করেছে, দেখো ছেলেকে পাস করার লাগে দোয়া চাওয়া এটা গুনাহ নয়, খারাপ গুণ। আমি বলছি আমাদের খেয়াল নিচু, সারা রাত ইবাদত করে বলুন আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন, আল্লাহ বলছে তুই সারা রাত ইবাদত করে তুই দুনিয়ার ব্যবসা দোয়া, আল্লাহ বলছে তুই দোয়া বড় চা, কি দোয়া বড় চা, তুই দোয়াই ব্যবসা চাইছিস কেন, তুই দোয়াই বল আল্লাহ আপনার দিদার চাই, তুই দোয়াই বল আল্লাহ আপনার জান্নাত চাই, দোয়াই আল্লাহ রাসূলুল্লাহ দিদার চাই, দোয়াই বল আল্লাহ আপনার হাবিবের মহব্বত দেন, দোয়াই বল আল্লাহ আপনার জান্নাতে কুরবিয়াতে মাকাম দেন, দোয়াই বল আল্লাহ কবরের সওয়ালের জবাব দিবা। তুই যখন আল্লাহ চাইবি না দুনিয়া এমনিতেই আল্লাহ দান করে দেবে, একবার জোরে বলে আর কি জোরে হবে না সুবহানাল্লাহ, মাথায় ঢুকছে বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা দুনিয়া ত্যাগ করব, দুনিয়া ত্যাগ করব। হুজুর বলছেন আচ্ছা বলেন তো আপনারা সব জন কাজ করো তো আপনার এলাকায় কাজ করেন, যখন কাজ হয়ে যায় কি চাই, পয়সা, কত টাকা রোজ, 600 টাকা দাও, 500 টাকা দাও, আমরা ইবাদত করছি, ইবাদত করেই আল্লাহকে চাইছি। হুজুর বলছে আমি যতবার চাইতে গেছি আমার মনে হচ্ছে আমি সেই মসজিদের মতন হয়ে যাবো, তো যে পারিশ্রমিক চাই সব সময়, মাথায় ঢুকছে বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায় দিলকে সাফ করে নেন, দুনিয়া ত্যাগ করে দেন, দুনিয়া ত্যাগ করে আল্লাহর দিকে ল লাগিয়ে দেন। আমার আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়? আল্লাহ চাই বান্দারা দুনিয়া ছেড়ে দিক। রাবিয়া বাসরির কাছে আল্লাহ কি চায়? রাবিয়া বাসরির কাছে আল্লাহ চায় জান্নাত ছেড়ে আল্লাহর কাছে চায়। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে কি চায়? দিদার ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বত করো। হযরত আদম শফিউল্লাহর কাছে কি চায়? আদম শফিউল্লাহর কাছে আমার আল্লাহ চায় কুরবিয়াত ছেড়ে আল্লাহকে মহব্বত করো। এ নবীর উম্মত উম্মতিরা, এবার এসে গেল রাসূলুল্লাহর পালা। হুজুরের দিলে কিছুই ছিল না, হুজুর শুধু আল্লাহকে মহব্বত করেছে, এজন্য তো হুজুরের মাকাম আল্লাহ উঁচু করে মেরাজের রাতে 27 রজবে রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গিয়ে নিজে দিদারে মাকামে বসিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে এটা ইখতিলাফ আছে, কেউ বলেছে না চোখ দিয়ে দেখে না, দিলের চোখ দিয়ে দেখেছে, কেউ বলেছে না দিলের চোখ দিয়েও দেখেছে, চামড়ার চোখ দিয়েও দেখেছে, মানে এই দুনিয়া এই চোখ দিয়েও দেখেছে, দিলের চোখ দিয়ে ইখতিলাফ এসে গেছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নিজের হাতে গুনিয়াতুত তালিবিন, হুজুরের নিজের হাতে লেখা কিতাব, হুজুর বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছে। একবার জোরে বলে কেন দেখবেন? আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, দুনিয়ায় আমাদের ইখতিলাফ থাকতে পারে, ঝগড়া ঝামেলা, আল্লাহ আমাদের দোস্ত দুশমন সবাইকে আল্লাহ জান্নাত দেন। আপনি কি চান আপনার যে জানের দুশমন তাকে সে অনন্তকাল জাহান্নামে পড়ুক? চান আপনারা? না না, আল্লাহ দোস্ত দুশমন সবাইকে জান্নাত দেন। আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ একবার বলছে হ্যাঁ দুনিয়ায় তো লোক অনেক আছে, দুনিয়ায় লোক তো অনেক আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের নারা কারা লাগিয়েছে? আল্লাহ সবার মালিক কে? পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহু আকবার নারা কজন লাগায়? যারাই আল্লাহু আকবারের নারা লাগায় তারাই তো মুসলমান। যুদ্ধের ময়দানে কারা? এখনই যদি আল্লাহ পাকের হুকুম যদি হয়, এক্ষুনি যদি লড়াই আরম্ভ হয়ে যায়, ইসলামের হয়ে লড়াই করতে হবে, ময়দানে আল্লাহর পতাকা নামবে কারা? মুসলমান। কথা ঠিক না? তাই আল্লাহ একবার বলছে যে আমরাই তো দুনিয়াতে আপনার ইবাদত করি, নামাজ কারা পড়ে আমরাই তো পড়ি, টুপি কারা মাথায় দেয় আমরাই তো রাখি, হুজুরের সুন্নাত কে জিন্দা রেখে দিয়েছে আমরাই তো রেখে দিয়েছি। আল্লাহ একবার বলছে আল্লাহ পাককে যে আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাকবীর লাগাই, আল্লাহ আমাদের জান্নাত আপনি দেবেন না? জান্নাত আল্লাহ আপনি আমাদের করে দেবেন, আমরাই তো আপনার ইবাদত করছি। একবার জোরে বলে। তো সেই দিকে খেয়াল করে আমরা মুসলমান আল্লাহর দরবারে আশা করি আল্লাহ আপনি আমাদের জান্নাত দেবেন। কথা ঠিক আছে? তাহলে আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে দেখে আল্লাহ দিদার দেবেন না দেবেন না? জোরে বলে। জান্নাতীরা জান্নাত চোখ দিয়ে আল্লাহ দেখবে না দেখবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেমন করে দেখবে? হুজুর বলেছে তোমরা যেমন পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ পরিষ্কার যেমন বিনা রুকাবাটে পরিষ্কার যেমন দেখতে পাও, ওই রকম আল্লাহ তোমরা দেখতে পাবে। হুজুর উদাহরণ দিলেন না যে লাইট, আপনি লাইটের দিকে তাকান চোখে দেখবেন কষ্ট, লাইটের দিকে তাকান যে কোনো একটা লাইটের দিকে দেখেন কষ্ট হচ্ছে না? হয় না?
সূর্যের দিকে তাকালে চাঁদের দিকে তাকিয়ে দেখবেন কোনো কষ্ট ওইরকম পরিষ্কার দেখবে চোখে কোনো কষ্ট হবে না। একবার জোরে বলে তা যে আল্লাহ আমাদের ঘরে জান্নাত নিয়ে যাওয়ার পরে দিদার দিতে পারে, সে আল্লাহ রাসূলুল্লাহকে এখন দিদার দিতে পারে না? পারে। অনেকে বলেছে কিন্তু আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে রাসূলুল্লাহ আল্লাহর কাছে কতটা গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, কত পর্যন্ত হাতটাকে দুটো তীর বরাবর, তীর একটা তীর কাবা কাউসাইন মানে এর অনেক ব্যাখ্যা আছে। কেউ বলেছে পেছন দিকে তীর ধনুক এরকম মারলে পেছন দিকে যতটা নিচু হয় ততটা, কত দুটো তীর বরাবর ধরেন এত দুটো তীর যদি এতটা দুটো তীর আল্লাহ ওই পর্যন্ত রাখলেন না। আল্লাহ বললেন আও আদনা, দুটো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন পর্যন্ত নয়, আও আদনা। আল্লাহ বলেন বালকে উসসে ভি কাছে, উসসে ভি আগে, মানে ওর থেকেও কাছে আমি আর রাসূলের মাঝখানে ফাঁকা রয়ে গেল। একবার জোরে বলে আল্লাহ রাসূলের মাঝখানে ওর থেকেও কাছাকাছি। এটা তো কুরআন, এটা কেউ কাটতে পারবে না, এটা তো কেউ কাটতে পারবে না। তার মানে দুটো তীরের থেকেও কম দূরত্ব আল্লাহ আর আল্লাহর পাকের হাবিবের মাঝখানে ফাঁকা রয়ে গেল। একবার জোরে বলে আর কি জোরে হবে না? ওইখানে কি হয়েছে? ওই যে সুবহানাল্লাহি আশরাফি আবদি, সুবহানাল্লাহি আশরাফি আবদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই যে আয়াত আছে না, ওখানে কি হয়েছে? আল্লাহ বলে দিয়েছে কি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। ওখানে আল্লাহ একা ছিলেন না, আল্লাহর রাসূল ছিলেন, কিন্তু বললেন ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। মুফাসসিররা ব্যাখ্যা করে বলছে আল্লাহ দেখনে ওয়ালা হুজুর দিখাই দেনে ওয়ালা, अल्लाह बोलने वाला हुजूर सुनने वाला, वही देखने वाला वही सुनने वाला। अल्लाह देखने वाला हुजूर दिखाई देने वाला, अल्लाह बोलने वाला हुजूर सुनने वाला, हुजूर देखने वाला अल्लाह दिखाई देने वाला, हुजूर बोलने वाला अल्लाह सुनने वाला। এটা হুজুরের মাকাম, হুজুরের মাকাম কাবা কাউসানের থেকে আগে, আও আদনাতে হুজুরের মাকাম। আল্লাহ আরে চিন্তা করে দেখেন, আপনারা মাথা খারাপ করে হুজুরের ধারে কাছে কেউ যেতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর কি আল্লাহর মহব্বত করেছে, আল্লাহ মাকাম দিয়েছে, তারবিয়াত দিয়ে সবাইকে আল্লাহ ঠিক করেছে। এবার আমাদের পালা, আমাদের করে আল্লাহ তারবিয়াত দিচ্ছে কি দুনিয়া ত্যাগ করে দিতে হবে। দুনিয়ার লোক করেন না, দুনিয়া ত্যাগ করে আল্লাহর দিকে সরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। কি হবে? তিল লেগে আছে, তিল লেগে আছে, সব কষ্টের মধ্যে আছে। কে বলে তো আরামে আছে? কোন লোকটা আরামে আছে দেখতে যায়, তাকে বুঝাবা করে তার কাছে ফুফু লোভন। কে আরামে আছে বলে? বলে হুজুর আমি খুব মজায় আছি। কই দেখা ফিতনা আছে না নেই? বয়স সাথে ঝগড়া, বাপ মায়ের সাথে ঝগড়া, টাকা দিতে পারছি ধার বাকি, এই হয়েছে, ব্যবসায় উন্নতি নেই, সবাই একটা জ্বালা। দুনিয়া আরামের জায়গা না কষ্টের জায়গা বলে, তো সবাই কষ্টের মধ্যে আছে। তবে তীর আটকে আছে, তীর আটকে আছে। তাহলে যা হচ্ছে এরপরে যদি ইবাদত আমল করো কষ্টটা বাড়বে। ফজর বেলা উঠতে হবে, এখন তো ফজরে উঠতে হচ্ছে না। শীতের বেলায় উজু করতে হবে, এখন তো উজু করতে হচ্ছে না। কম্বল ছেড়ে বেরোতে হবে, এখন তো কম্বল ছেড়ে বেরোতে, তাহলে কষ্টটা বাড়বে। এই সামান্য তীর বের করার কষ্ট যদি তুমি রেখে দাও, ভয়ে যদি না বের করো, সারা জীবন তীরের কষ্ট বয়ে বয়ে বেড়াতে হবে অনন্তকাল। আর এই উপেক্ষা করে ফেলে দাও ছুঁড়ে, আমার আল্লাহ তোমাকে অনন্তকালের আরাম দিয়ে দেবে। 60 বছর ওই তীর ঢুকে আর বের করা, এইটা 60 বছর। কারণ 50,000 বছরের কিয়ামত। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমার মা বোন বাপ ভাই, দুনিয়ার লোভ লালসা দিল থেকে বের করো, আল্লাহর দিকে লাগাও, দিল পরিষ্কার করো, আল্লাহকে দিলের মধ্যে ঢুকাও। দুনিয়া আখিরাত আমার আল্লাহ উঁচু করে দেবে, দরজাকে বুলন্দি দান করে দেবে, হামেশা জায়গায় রাসূলুল্লাহর জান্নাতে আল্লাহ জায়গা করে দেবে ইনশাআল্লাহ। বলে